আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি কুশন কভারের সাইডটা ডিজাইন করলাম। আমি প্রথম পর্বে দেখিয়ে দিয়েছি আমি কিভাবে কুশনের এই 4টি পার্ট তৈরি করেছি এবং জয়েন করেছি। আর আজকে আমি দেখাবো আপনাদেরকে এই সাইডের কাজটি। তো চলুন শুরু করি। তো এর জন্য আমি প্রথমে যে সুতাটাকে আটকে নিলাম কাটার সাথে। এখন আমাকে যে কোনো একটি সাইড থেকে আর কি কাজটা শুরু করতে হবে। তো আমি এখান থেকে শুরু করি, তাহলে আমি আপনাদেরকে যে কর্নারের কাজটাও একদম দেখিয়ে দিতে পারবো যে আমি কর্নারে কিভাবে কাজটা করে নিচ্ছি। তো আপনারা যে কোনো একটি সাইড থেকে শুরু করে দিবেন। আমি এখানে সুতাটাকে নিয়ে একটি সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। এবার আমি এখানে 3টা চেন করে নিলাম। 3টা চেন করার পরে আমি এই ঘরে আরও 3টা ডাবল ক্রোশি করে দেব, তাহলে আমার মোট 4টি ডাবল ক্রোশি হবে। তো আমাদের যে 5টি করে চেনের যে স্পেসগুলো, এগুলোর ভিতরে কাজ করব। এখানে আবার 2টা চেন করব। 3টা চেন করেছিলাম, তারপর 3টা ডাবল ক্রোশি করলাম, 2টা চেন করে আবারও পরবর্তী স্পেসের মধ্যে গিয়ে আবারও ডাবল ক্রোশি করব। এখানে 4টা ডাবল ক্রোশি করে নেব। দুইটা চেন করব। পরবর্তী 5টা চেনের গ্যাপে গিয়ে আবারও 4টা ডাবল ক্রোশি করব। দুইটা চেন। তো আমাদেরকে প্রত্যেকটা 5টা চেনের গ্যাপে গিয়ে একইভাবে এই কাজটি করে নিতে হবে। 4টা করে ডাবল ক্রোশি করতে হবে এবং এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য 2টা চেনের স্পেস নিতে হবে। তো আমি কর্নারের ইয়েটা দেখিয়ে দেবো আপনাদেরকে যে আমি কর্নারের মধ্যে গিয়ে কিভাবে ডাবল ক্রোশিটা ওখানে করে নিচ্ছি। তারপরে এই যে এখানে যে কর্নারের আগে যে 5টা চেনের গ্যাপ আছে, আমি সেখানেও ডাবল ক্রোশি করে নিচ্ছি। প্রথমে 4টা ডাবল ক্রোশি করে নেব এখানেও। তারপর এখানে 2টা চেন করলাম। আমাদের যেখানে 2টা ডাবল ক্রোশি আছে, এই 2টা ডাবল ক্রোশির ওপরেও আমরা 2টা ডাবল ক্রোশি করে নেব। 2টা ডাবল ক্রোশি করে নিলাম। এরপর এখানে আবারও 2টা চেন এবং পরবর্তী 5টি চেনের গ্যাপে গিয়ে একইভাবে আবারও 4টি ডাবল ক্রোশি করব। এবং আবারও 2টা চেন করব এবং পরবর্তী ঘরগুলোতে আবারও একইভাবে 4টি করে ডাবল ক্রোশি করে নেব। তো শুধুমাত্র আমরা এই 2টি ডাবল ক্রোশি আছে, 2টা ডাবল ক্রোশির ওপরেও 2বার ডাবল ক্রোশি করে নেব। তার আগে এবং পরে 2টা করে চেনের স্পেস রাখবো। তো এইভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। তো এই যে এইভাবে করে 4টি করে ডাবল ক্রোশি করার পরে 2টি করে চেন করে নেওয়ার পরে মাঝখানে এসে দেখেন, মাঝখানে কিন্তু আমাদের এখানে একটি ঘর আছে এবং এখানে একটা ঘর আছে। তো আমরা এই ঘরেও 4টি ডাবল ক্রোশি করব এবং এই 2টা চেন নিয়ে আবার এই ঘরেও 4টা ডাবল ক্রোশি করব। এই ঘরগুলোতেও 4টা ডাবল ক্রোশি করব। মানে এখানে যে 2টা করে ডাবল ক্রোশি আছে, এখানে কোনো কাজের এইগুলোতে ডাবল ক্রোশি করার দরকার নেই। শুধু যে স্পেসগুলো আছে এগুলোতে এখানে 4টা ডাবল ক্রোশি করতে হবে এবং এই ঘরেও 4টা ডাবল ক্রোশি করে নিতে হবে। তো আমি যে এখানে প্রথমে 4টি করে ডাবল ক্রোশি করে 2টি করে চেন করে কি যে প্রথম যে ইয়েটা আমি কমপ্লিট করে নিয়েছি একটা রাউন্ড। তারপরে আমি দ্বিতীয় রাউন্ড শুরু করেছি একইভাবে। এখানেও আমি ওই 2টি করে চেনের যে স্পেস আছে সেই স্পেসের মধ্যে গিয়ে 4টি করে ডাবল ক্রোশি এবং 2টি করে চেন করে নিচ্ছি আবারও। তো আপনারা চাইলে এই রাউন্ড এভাবে করে আরও মানে বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে 2টা রাউন্ডই করব এভাবে। এখানে 4টি ডাবল ক্রোশি, 2টি চেন এবং আবারও যে 2টি চেনের যে স্পেস আগের রাউন্ডের, সেখানে গিয়ে আবারও এভাবে করে 4টি করে ডাবল ক্রোশি
করে নিয়ে আবারও 2টি করে চেইন করে নিচ্ছি। তো আপনারা ইচ্ছা মতো বাড়িয়ে নিতে পারেন, যে যত বড় কুশন বানাতে চান সেই মাপ অনুযায়ী। একইভাবে আপনারা যত বড় বানাতে চাচ্ছেন ঠিক একইভাবে মানে এই যে 4টি করে ডাবল ক্রোশি এবং 2টি করে চেইন, এটাই আপনারা আরো 2টা লাইন বা আরো 3টা লাইন 5টা লাইন যে যেমন নিতে চান সেভাবে বাড়িয়ে নিতে পারেন। তো আমি এখানে 2টা রাউন্ডই রাখবো। এরপরে আমি আপনাদেরকে সাইডের ডিজাইনটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো এই যে এইভাবে করে আমি ডাবল ক্রোশি করে 4টা, তারপর 2টা চেইন করেছি। এখন উপরে 3 নাম্বার ঘরে গিয়ে 3 নাম্বার চেইনের মধ্যে গিয়ে আমি এটাকে স্লিপ স্টিচ করে দিচ্ছি। আপনারা চাইলে এই একই সুতা দিয়ে কাজ করতে পারেন পরবর্তী রাউন্ড, কিংবা সুতা চেঞ্জ করে নিতে পারেন। তো আমি এখানে সাদা সুতাটা কেটে দিচ্ছি, এবার আমি এখানে লাল সুতা জয়েন করে নেব। তো এই যে আমি 2টা লেয়ার করেছি এইভাবে 4টা ডাবল ক্রোশি। আপনারা চাইলে আরও 4টা বা 5টা করে নিতে পারেন, যে যেমন যত বড় কুশন চাচ্ছেন। তো আমি আবারও ওই লাল সুতাটাকে কাটার সঙ্গে আটকে নিচ্ছি। এবার আমি এখান যে কোনো একটি পাশ থেকে কাজ শুরু করব। এখানে আমি 3টা চেইন করে নিলাম। 3টা চেইন করার পরে এখানে আমি একটি ডাবল ক্রোশি করব। এবারে 3টা চেইন করে নেব। এখানে 3টা চেইন করার পর দেখবেন এখানে 2টা সুতার লুপ তৈরি হবে। এর ভেতর দিয়ে আমরা একটা সিঙ্গেল ক্রোশি করে নেব। তাহলে আমাদের একটি পিকক ডিজাইন তৈরি হয়ে যাবে। আবারও এখানে একটি ডাবল ক্রোশি করব। আমি এভাবে করে একটি করে ঘরে 5টি করে পিকক ডিজাইন তৈরি করে নেব। আবারও 3টা চেইন, দেন 2টা সুতার লুপ তৈরি হয়েছে, এটার মধ্যে দিয়ে আমরা এটাকে সিঙ্গেল ক্রোশি করে নেব। আবারও 3টা চেইন এবং 2টা সুতার লুপের মধ্যে দিয়ে আমরা একটা করে সিঙ্গেল ক্রোশি করে এইভাবে ডিজাইনটা করে নেব। আমার এখানে 4টি হলো, আর একটি হয়ে গেল। আমার এখানে 5টি তৈরি করা। এবার পরবর্তী ঘরের মধ্যে গিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশি করে দেব। দেন আমি আবারও কাটার পেঁচ নেব এবং পরবর্তী ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশি, 3টা চেইন এবং 2টি সুতার লুপের মাঝখান দিয়ে আমরা এটাকে নিয়ে একটি সিঙ্গেল ক্রোশি। এভাবে করে একই ঘরের মধ্যে আরও 5টা আমি তৈরি করে নেব। পরবর্তী ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশি। তো এইভাবে করে আমি পুরো রাউন্ড কমপ্লিট করে নেব। দেন আমি আপনাদেরকে এসে এই কর্নারের ঘরে কিভাবে করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এখানে এসে আমার লাস্ট এই ঘরে একটি পিকক ডিজাইন তৈরি হয়েছে। এরপরে আবার এখানে সিঙ্গেল ক্রোশি হয়েছে এবং পরবর্তী যে মাঝখানে 2টা ডাবল ক্রোশি, তারপরে যে 2টা চেনের স্পেস আছে আমি সেখানে গিয়েও ঠিক একইভাবে 5টি পিকক ডিজাইন তৈরি করে নেব।
মানে সেম ভাবেই কাজ হবে। তো এখানে তৈরি করে নেবেন, দেন পরবর্তী ঘরে গিয়ে আবারও সিঙ্গেল ক্রোশি। তো এইভাবে করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। তো আমি সম্পূর্ণ রাউন্ড শেষ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে কেমন হলো এটা। তো আমি এই যে এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এটা দেখতে ঠিক এখন এরকম হয়েছে।